আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন। প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পান। ৬২৪ সালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। ৬২৫ সালে তিনি উহুদের যুদ্ধেও অংশ নেন। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছেন। ৬২৫ সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমরের মেয়ে হাফসা বিনতে উমরের বিয়ে হয়। ৬২৭ সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। ৬২৮ সালে তিনি হুদাইবিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষী হিসেবে এতে স্বাক্ষর করেন। ৬২৮ সালে ওমর খায়বারের যুদ্ধে অংশ নিয়েছেন। ৬৩০ সালে মক্কা বিজয়ের সময় ওমর এতে অংশ নেন। সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। বিদায় হজেও তিনি অংশ নিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর উমর প্রথমে তা বিশ্বাস করতে চাননি। বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন ও বলেন যে মুহাম্মদ মৃত্যুবরণ করেননি এবং যে বলবে নবী মারা গেছেন আমি তার হাত ও পা কাটব। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মদের পূজা করত তারা জেনে রাখুক যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করত অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য অনুভব করেন এবং শান্ত হন। সুন্নিদের দৃষ্টিতে মৃত্যু সংবাদ অস্বীকার করা মূলত মুহাম্মদের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বনবীর মৃত্যুর পর খিলাফতের প্রতিষ্ঠায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের প্রস্তুতি চলার সময় কিছু মুসলিম শহরের উপকণ্ঠে সাকিফা নামক স্থানে তার উত্তরসূরির বিষয়ে আলোচনায় বসে। এরপর আবু বকর, উমর এবং আবু উবাইদা ইবনুল জাররাহ এখানে উপস্থিত হন। এই সময় আনসারদের মধ্য থেকে দাবি উঠেছে উত্তরসূরি আনসারদের মধ্য থেকে নির্বাচিত করতে হবে। ওমর এই দাবি প্রত্যাখ্যান করে বলেন যে উত্তরাধিকার মুহাজিরদের মধ্য হতে হবে। কিছু গোত্র ইসলামপূর্বক গোত্রীয় নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক ছিল, যাতে প্রত্যেক গোত্রের নেতা গোত্রকে নেতৃত্ব দিত। শেষ পর্যন্ত আবু বকরকে খলিফা হিসেবে অধিক যোগ্য বলে দাবি করে তার প্রতি ওমর আনুগত্য প্রকাশ করেন। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সবাই মেনে নেয়। ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা ওমরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ধরা যায়। পৃথিবীর ইতিহাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিদ্দার যুদ্ধের সময়ে প্রথমে তিনি আবু বকরের কিছু মতের সাথে একমত না হলেও পরে তা মেনে নেন এবং তাকে সহায়তা করেন। শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব উপদ্বীপকে একতাবদ্ধ করা হয়। ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে উমর কুরআন গ্রন্থাগারে সংকলনের জন্য আবু বকরের কাছে আবেদন জানান। আবু বকর প্রথমে তাতে রাজি না থাকলেও পরে সম্মত হন। এর ফলে কুরআন গ্রন্থাগারে সংকলিত হয়। আবু বকর মৃত্যুর পূর্বে ওমরকে তার উত্তরসূরি নিয়োগ দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর প্রকৃতির ছিলেন, তাই অনেকে তাকে পরবর্তী খলিফা হিসেবে সমর্থন করতে চাননি। তবে এরপরও
আবু বকর তাকে নিজের উত্তরসূরি মনোনীত করে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা, রাজনৈতিক সচেতনতা, নিরপেক্ষতা, ন্যায় বিচার এবং দরিদ্র ও অসহায়দের প্রতি সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন। উল্লেখ করা হয় যে আবু বকর তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন, আমার কোমলতার জন্য তার কঠোরতা ছিল। যখন খিলাফতের ভার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না। যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরসূরি নিয়োগ দিয়েছি, তবে আমি তাকে বলবো যে আপনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়েছি। উত্তরসূরি হিসেবে ওমরের ক্ষমতা ও সক্ষমতা সম্পর্কে আবু বকর অবগত ছিলেন। ওমর সম্পূর্ণ বিবাদহীনভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। মৃত্যুর পূর্বে আবু বকর ওমরকে ডেকে তার ওসিয়ত লিখতে বলেন, যাতে তিনি ওমরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে যান। ওসিয়তনামায় ওমরকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। আবু বকরের সিদ্ধান্ত ইসলামী খিলাফতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল। 22 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। ওই দিনে ওমর খলিফার দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতা প্রাপ্তির পর সকল মুসলিম তাকে বায়াত প্রদান করেন। তার ব্যক্তিত্বের কারণে জনতা তাকে সমীহ করত। মোহাম্মদ হুসাইন হাইকলের মতে উমরের প্রথম চ্যালেঞ্জ ছিল তার প্রজা ও মজলিস আল শুরার সদস্যদের মন জয় করা। উমর বাগ্মী ব্যক্তি ছিলেন। জনগণের মনে স্থান করে নেওয়ার জন্য তার এই দক্ষতা সাহায্য করেছে। শাসক হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের কল্যাণের জন্য কাজ করেছেন। ফিদাকে জমির ব্যাপারে তিনি আবু বকরের নীতির অনুসরণ করেছেন এবং একে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ব্যবহারের নীতি চালু রাখেন। রিদ্দার যুদ্ধে কয়েক হাজার বিদ্রোহী ও ধর্মত্যাগীকে দাস হিসেবে বন্দী করা হয়েছিল। উমর এ সকল বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদের মুক্তির নির্দেশ দেন। এই ঘোষণা বেদুইন গোত্রগুলোর কাছে উমরের জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সরকার এককেন্দ্রিক ব্যবস্থায় পরিচালিত হয়। এতে খলিফা ছিলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। পুরো সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয়। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়া এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত এলাকা খিলাফতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। প্রদেশগুলো প্রাদেশিক গভর্নর বা ওয়ালি কর্তৃক শাসিত হতো। উমর ব্যক্তিগতভাবে ওয়ালিদের নিযুক্ত করতেন। ছিল, স্মরণ রেখো, আমি তোমাকে জনগণের উপর নির্দেশদাতা ও স্বেচ্ছাচার হিসেবে নিয়োগ দিইনি। আমি তোমাকে একজন নেতা হিসেবে পাঠিয়েছি, যাতে জনগণ তোমার উদাহরণ অনুসরণ করতে পারে। মুসলিমদেরকে তাদের অধিকার প্রদান করো, যাতে তারা অন্যায় পতিত না হয়। তাদের মুখের উপর নিজেদের দরজা বন্ধ করো না, যাতে ক্ষমতাশালীরা দুর্বলদের ধ্বংস করতে না পারে, এবং নিজেকে তাদের যে উচ্চ মনে হয় এমন কোনো আচরণ করো না যা তাদের প্রতি স্বৈরাচারী শাসকরা করে থাকে। এছাড়াও আরো কিছু বিধি নিষেধ গভর্নর ও রাষ্ট্রীয় করত, এবং এই সময় জনগণ তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ তুলতে পারত। দুর্নীতি রোধ করার জন্য ওমর তার কর্মকর্তাদের উচ্চ বেতন দিতেন। নিজ অঞ্চলে সেনাবাহিনীর সর্বোচ্চ প্রধান থাকা অবস্থায় গনিমতের সম্পদ ছাড়াও গভর্নররা বার্ষিক 5 থেকে 7,000 দিরহাম করে পেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে খিলাফতের সীমানা ব্যাপক বৃদ্ধি পায়। তাই বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য তিনি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে শুরু করেন। তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কার সাধন করেন। নতুন বিজিত অঞ্চলে তিনি প্রশাসন গঠন করেন, যাতে কয়েকটি মন্ত্রণালয় ও আমলাতন্ত্র ছিল। তার শাসনামলে বসরা ও কুফা শহরদ্বয় নির্মিত ও সম্প্রসারিত হয়। 638 সালে তিনি মসজিদুল হারাম ও মসজিদের নববী বর্ধিত ও সংস্কার করেন।
নাজরান ও খাইবারের খ্রিস্টান ও ইহুদিদেরকে সিরিয়া ও ইরাকে চলে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেছিলেন। তিনি ইহুদিদেরকে জেরুজালেমে পুনরায় বসতি করার সুযোগ দেন। পূর্বে এই সুযোগ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অ-ইহুদি এবং কিছু ইহুদিদেরকে হারাম আল শরীফ এলাকা পরিচ্ছন্ন করার আদেশ দেন। ওমর এই কাজ পরিদর্শন করেছেন। আগত ইহুদিরা বাকি ফিলিস্তিনের ইহুদিদের চিঠি লিখে এবং জানায় যে ওমর ইহুদিদের জেরুজালেমে পুনরায় বসবাসের অনুমতি দিয়েছে। আলোচনার পর ওমর ৭০টি ইহুদি পরিবারকে ফেরার অনুমতি দেন। তারা শহরের দক্ষিণ অংশ অর্থাৎ ইহুদি বাজারে ফিরে আসে। এরপর অধিনায়ক ওমর তাদের অনুরোধ মঞ্জুর করেন। টাইবেরিয়াস ও এর আশেপাশের অঞ্চল থেকে ৭০টি পরিবার তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে ফিরে আসে। মুসলিমদের সিরিয়া জয়ের পর ৬৩৮ সালে ওমর খালিদ বিন ওয়ালিদকে তার পদ থেকে সরিয়ে দেন। ইতিপূর্বে খালিদ সিরিয়ার মুসলিম বাহিনীর প্রধান ছিলেন। মানুষ খালিদকে বিজয়ের মূল চাবিকাঠি মনে করতে থাকায় ওমর তাকে পদচ্যুত করেন। তিনি বোঝাতে চেয়েছেন যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে এবং কোনো মানুষ তা আনতে পারে না। আরবে দুর্ভিক্ষ এবং লেভান্টে প্লেগ রোগের প্রাদুর্ভাবের কারণে ৬৩৮ থেকে ৬৩৯ সালের মধ্যে ১ বছর সময় সামরিক অভিযান সাময়িকভাবে মুলতবি ছিল। ৬৩৮ সালে আরবে খরার ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। ক্ষুধা ও মহামারীর কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করে। মদিনায় সঞ্চিত খাদ্য শেষ হয়ে যাওয়ার পর ওমর সিরিয়া, ফিলিস্তিন ও ইরাকের প্রাদেশিক গভর্নরদেরকে সাহায্যের জন্য চিঠি লেখেন। গভর্নরদের সময় মতো পাঠানোর সাহায্য হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল। সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ সর্বপ্রথম আবেদনে সাড়া দেন। পরে আবু উবাইদা ব্যক্তিগতভাবে মদিনা সফর করেন এবং সেখানে দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য উমরকে সহায়তা করেন। মদিনায় সাহায্যে পৌঁছানোর পর উমর ইরাক, ফিলিস্তিন ও সিরিয়ার পথে মরুভূমির বসতির দিকে তার লোকদের পাঠান, যাতে সেখানে অবস্থানরতদের সাহায্য পৌঁছে যায়। ফলে লক্ষাধিক লোক প্রাণে বেঁচে যায়। ৬৩৯ সাল নাগাদ অবস্থার উন্নতি হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ ওমর ব্যক্তিগতভাবে তদারক করেছিলেন। আরবে দুর্ভিক্ষ শেষ হওয়ার পর সিরিয়া ও ফিলিস্তিনের অনেক জেলায় প্লেগ দেখা দেয়। সিরিয়া সফরের সময় পথে মধ্যে সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে সাক্ষাৎ হয় এবং তিনি ওমরকে প্লেগ সম্পর্কে সতর্ক করে ফিরে যাওয়ার অনুরোধ জানান। ওমর আবু উবাইদাকে তার সাথে আসতে বললে আবু উবাইদা নিজ বাহিনীকে কঠিন অবস্থায় ফেলে মদিনা যাওয়াতে অনিচ্ছা প্রকাশ করেন। ৬৩৯ সালে আবু উবাইদা প্লেগে আক্রান্ত হয়ে মারা যান। এই সময় সিরিয়ায় প্রায় ২৫,০০০ মুসলিম প্লেগে মৃত্যুবরণ করেন। সেই বছর পরবর্তীতে প্লেগের প্রাদুর্ভাব কমে এলে রাজনৈতিক ও প্রশাসনিক পুনর্গঠনের জন্য ওমর সিরিয়া সফর করেন। অভাবীদের কাছাকাছি থাকার জন্য ওমর নিজে সাধারণ জীবনযাপন করতেন। তার বাড়ি ছিল মাটির তৈরি এবং তিনি প্রতি সন্ধ্যায় জনগণের অবস্থা পরিদর্শনের জন্য রাস্তায় বের হতেন। ওমর বায়তুল মাল নামক রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করতেন। বায়তুল মাল থেকে মুসলিম ও অমুসলিম দরিদ্র, অসহায়, বৃদ্ধ, এতিম, বিধবা ও অক্ষমদেরকে সহায়তা করা হতো। বায়তুল মাল পরবর্তী উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের সময় প্রচলিত ছিল। এছাড়াও ওমর শিশু ও বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেন। দুর্ভিক্ষ ও প্লেগ মহামারীর জন্য ৬৩৮ থেকে ৬৩৯ সময়ে সামরিক অভিযান স্থগিত করা হয়েছিল। ইতিপূর্বে ইহুদি ও স্থানীয় খ্রিস্টানদের উপর বাইজেন্টাইন সাসানীয় যুদ্ধের ব্যয়ভার মেটানোর জন্য অধিক হারে করারোপ করা হয়েছিল। মুসলিমদের অভিযানের সময় তারা বাইজেন্টাইন ও পারস্যের বিপক্ষে মুসলিমদের সহায়তা করে, ফলে বিজয় ত্বরান্বিত হয়েছিল।
ইসলামী রাষ্ট্রের নতুন এলাকা অন্তর্ভুক্ত হওয়ায় এসব অঞ্চলের জনগোষ্ঠী মুক্ত বাণিজ্যের সুবিধা ভোগ করে। এর ফলে ইসলামী রাষ্ট্রের অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য সহজতর হয়। মুসলিমরা দরিদ্রদের যাকাত দিতে বাধ্য থাকে। মুহাম্মদ কর্তৃক মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইহুদি ও খ্রিস্টানরা ইসলামী রাষ্ট্রের অধীনে তাদের নিজেদের আইনে চলতে পারত এবং নিজস্ব বিচারকের কাছে বিচার চাইতে পারত। এই কারণে তারা শুধু নিরাপত্তার জন্য কর প্রদান করত। 644 সালে ওমর একজন পার্সিয়ানের হাতে নিহত হন। হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। ফিরোজ নাহওয়ান্দি, আবু লুলু বলেও পরিচিত, নামক এক পার্সিয়ান দাস ওমরের কাছে তার মনিব মুগিরার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। তার অভিযোগ ছিল যে তার মনিব মুগিরা তার উপর বেশি কর ধার্য করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মুগিরার কাছে এই বিষয়ে জানতে চান। মুগিরার উত্তর সন্তোষজনক হওয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দেন যে ফিরোজের উপর ধার্য করা কর ন্যায্য। ফিরোজ বায়ুকল তৈরি করতে জানত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে সে যাতে তাকে একটি বায়ুকল তৈরি করে দেয়। ফিরোজ এর উত্তরে বলে যে এমন এক বায়ুকল তৈরি করবে যা পুরো পৃথিবী মনে রাখবে। ফিরোজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের পূর্বে মসজিদের নববীতে প্রবেশ করে। এখানে নামাজের ইমামতি করার সময় ওমরকে সে আক্রমণ করে। তাকে 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকেরা তাকে ঘিরে ফেলে। এই সময় সে আরো কয়েকজনকে আঘাত করে, যাদের কয়েকজন পরে মারা যায়। এরপর ফিরোজ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। 3 দিন পর ওমর আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুমতি ক্রমে তাকে মসজিদের নববীতে মুহাম্মদ ও আবু বকরের পাশে দাফন করা হয়। মৃত্যু শয্যায় থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরসূরি নির্বাচনের ব্যবস্থা করে যান। তিনি 6 সদস্যের একটি কমিটি গঠন করেন। এর সদস্যরা হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কমিটিকে নিজেদের মধ্য থেকে একজন খলিফা নির্বাচন সময় জীবিত থাকা সত্ত্বেও আরেক আশারে মুবাশশারা সাইদ ইবনে জাইদ বাদ পড়েন। ওমরের সাথে রক্ত সম্পর্ক ছিল বিধায় তাকে এর বাইরে রাখা হয়। ওমর তার আত্মীয়দেরকে এই ধরনের কাজে নিয়োগ দিতেন না। 50 জন সৈনিকের একটি দলকে কমিটির বৈঠক চলার সময় ভবনের বাইরে প্রহরায় রাখার জন্য ওমর নিযুক্ত করেন। বৈঠক চলাকালে আব্দুর রহমান ইবনে আবি বকর ও আব্দুর রহমান ইবনে আউফ জানান যে তারা ওমরকে হামলা করার জন্য ভাবে কিছু আলোচনা করতে দেখেন। তাকে দেখে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে এবং একটি ছুরি মাটিতে পড়ে যায়, যা ওমরের উপর হামলা করার জন্য ব্যবহৃত ছুরির মতো দেখতে। আব্দুর রহমান ইবনে আবি বকর নিশ্চিত করেন যে হামলার কয়েকদিন আগে এই ছুরিটি তিনি একবার হরমুজানের কাছে দেখেছিলেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে মদিনায় বসবাসরত পারসিকরা এই হামলার জন্য দায়ী। এতে ওমরের সন্তান উবাইদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে মদিনার পারসিকদের হত্যা করতে উদ্যত হন। তিনি হরমুজান, জাফিনা ও ফিরোজের মেয়েকে হত্যা করেন। মদিনার লোকেরা তাকে আরো হত্যাকাণ্ড থেকে নিবৃত্ত করে। ওমর এই সংবাদ জানতে পেরে উবাইদুল্লাহকে বন্দী করার আদেশ দেন এবং বলেন যে পরবর্তী খলিফা উবাইদুল্লাহর ভাগ্য নির্ধারণ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 সালে 3 নভেম্বর মারা যান। 7 নভেম্বর উসমান ইবনে আফফান
তৃতীয় খলিফা হিসেবে তার উত্তরসূরি হন। দীর্ঘ আলোচনার পর বিচারের সিদ্ধান্ত হয় যে উবাইদুল্লাহ ইবনে উমরকে মৃত্যুদণ্ড দেয়া হবে না এবং এর পরিবর্তে তাকে রক্তমূল্য পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। উমরের মর্মান্তিক মৃত্যুর পর তার সন্তানের মৃত্যুদণ্ড জনসাধারণকে ক্ষিপ্ত করে তুলতে পারে এমন আশঙ্কায় উবাইদুল্লাহর শাস্তি হ্রাস পেয়েছিল।